ইবাদতের সহজ একটা সংজ্ঞা দিয়ে যাই, আল ইবাদাতু তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ। এক কথায় ভালো করে বুঝে নেন, মনোযোগ সহকারে শোনেন, কানের মধ্যে ঢুকান, দিলের মধ্যে গেঁথে নেন। শুধুমাত্র নামাজের নাম ইবাদত নয়, রোজার নাম ইবাদত নয়, যাকাতের নাম ইবাদত নয়, মাহফিল আসার নাম ইবাদত নয়। ইবাদত তাহলে কি? তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ। ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে বলেছেন তা গ্রহণ করা এবং যা যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়া, এটার নাম ইবাদত। এজন্য আল্লাহ বললেন, ইবাদত যদি করো তাহলে করার মতো করা লাগবে, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। ইসলাম যদি মানো তাইলে মানার মতো মানা লাগবে, মধ্যখানে মুনাফিকের মতো বসে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, আমি আর গোলামের কাতারের মধ্যে দাঁড়িয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের মধ্যে জীবনটাকে ঢুকায় নাও। ওয়াদখুলি জান্নাতি, দুনিয়াতে আমার গোলামের মধ্যে যাদের জীবন থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমার ভাই আবার জবাব দেন, আমরা মালিক না গোলাম? আমরা মালিক না গোলাম? আর মালিককে, মালিকের নাম কি? আমরা সারা জীবন সেই মালিকের ইবাদত করব, সেই মালিকের দাসত্ব করব, ঠিক কিনা? এবার যদি প্রশ্ন করা হয় মা হিয়াল ইবাদাহ, ইবাদত মানে কি? একজনকে যদি দাঁড় করাই দাঁড়ান, ইবাদত মানে কি? বলবে এই যে মাহফিলে আসলাম এটা ইবাদত। এই কোনার মিয়া দাঁড়ায় বলবে নামাজ পড়লাম এশার, এটার ইবাদত। আরেকজন বলবে আজকে কিছু দান সদকা করলাম, এটা ইবাদত। আমার ভাই ভালো করে বোঝেন, এই দেশের মানুষ মূলত ইবাদতের অর্থটাই বোঝে না। এই জন্য এক একজনের কাছে ইবাদত এক এক রকম মনে হয়। শুধুমাত্র নামাজের নাম ইবাদত নয়, শুধুমাত্র রোজা রাখার নাম ইবাদত নয়। তার কারণ ইবাদত তো ভালো জিনিস, যখন করবেন তখন ইবাদত হবে। কিন্তু নামাজ যদি আপনি ফজরের কিছু সময় পরে সূর্য ওঠার মুহূর্তে পড়েন, ওই মুহূর্তে নামাজ পড়লে ইবাদত হবে না, বরং হারাম হবে। আবার আপনি যদি মাগরিবের কিছু সময় আগে, আসরের শেষ মুহূর্তে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে আসর এবং মাগরিবের মধ্যে একটা হারাম ওয়াক্ত থাকে, ওই মুহূর্তে সূর্য ডুবতে থাকে, ওই মুহূর্তে নামাজ পড়া যায় না, ওই মুহূর্তে নামাজের নিয়ত করলে বরং আপনি আরো গুনাহগার হবেন। তাহলে নামাজ যদি সব সময় পড়ায় ইবাদত হয়ে যেত, তাহলে কিন্তু যে কোনো সময় পড়লে ইবাদত হতো। কিন্তু ফজরের পরে সূর্য ওঠার সময় নামাজ পড়লে যেহেতু গুনাহ হয়, তাইলে বোঝা লাগবে কখনো কখনো নামাজ পড়া যেমন ইবাদত, আবার কখনো কখনো নামাজটা না পড়াও ইবাদত। রোজার নাম যদি ইবাদত হয়, তাহলে রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে ঈদের দিন, ওই ঈদের দিন রোজা রাখলেও তো ইবাদত হওয়ারই কথা ছিল। ঈদের দিন যদি কেউ রোজা রাখে, ইসলাম বলে এই রোজাটা হারাম হয়ে গেছে। এই রোজার কারণে সে সব তো পাবেই না, বরং ঈদের দিন রোজা রাখার কারণে সে হারামের গুনাহ করে ফেলেছে। তাইলে বোঝা গেল রোজা রাখা যেমন ইবাদত, আবার কখনো কখনো রোজা ছেড়ে দেওয়া ইবাদত। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا
كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই পারেন এই অংশটা সবাই পারেন তাহলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আপনি আপনার মা বাবার জন্য যদি দোয়া করেন আপনার সন্তানেরাও একদিন আপনার জন্য দোয়া করবে আর যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে না ওই সন্তান যেদিন বাবা হবে সেও তখন আর তার সন্তানের দোয়া পাবে না কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল এই সূরার 23 নম্বর আয়াতে চূড়ান্তভাবে স্বীকৃতি দিয়ে দুটো বিষয় আমাদের জন্য তুলে ধরেছেন রব্বুল আলামিন প্রথমেই বললেন ওয়া কাযা রাব্বুক কযা মানে বিচার করা ফয়সালা করা রায় দিয়ে দেওয়া এজন্য যিনি বিচারক আরবিতে তাকে বলা হয় কাজী প্রধান বিচারক কাজীউল কুজ্জা বিচারপতিরে আমরা কাজী বলি না বরং বাংলাদেশে কাজী বলি যে বেটা বিয়া পড়ায় ঠিক না খলিফা মানে প্রতিনিধি ইসলামের মহান চারজন খলিফা ছিল আবু বকর ওমর ওসমান এবং বুঝে না আর কে খালি কি আলী এই চারজন ইসলামের মহান খলিফা খলিফা মানেই প্রতিনিধি তবে বাংলাদেশের মানুষ খলিফা মানে কি বোঝে না কাপড় যে সেলাই করে তারে বলে খলিফা এই দেশের শব্দগুলা এসে উল্টা পাল্টা হয়ে গেছে একটা আরেকটার সাথে লেগে গেছে যে বিয়ে পড়ায় তারে বলে কাজী আর যে বিচার করে তাকে কাজী বলে না অথচ যিনি বিচারক হবেন তিনি কেবলমাত্র কাজী হবেন আল্লাহ বললেন ওয়া কাযা রাব্বুক ও বান্দা শুনে নাও তোমার রব ফয়সালা করেছেন রায় দিয়ে দিয়েছেন তাইলে আমার ভাইরা জবাব দেন ফয়সালা করে দিয়েছেন কে আরো জোরে রায় লিখে দিয়েছেন কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এত ওয়েটফুল শব্দ খুব একটা ব্যবহার করেন নাই কারণ শব্দ যখন পাল্টায় অর্থের মধ্যেও পরিবর্তন ঘটে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতে পারতেন ওয়া ক্বালা রাব্বুক তোমার রব বলে দিয়েছেন আল্লাহ যা বলে তা মানা আমাদের জন্য তেমনি ফরজ কিন্তু আল্লাহ আয়াতের মধ্যে সাধারণভাবে ওয়া ক্বালা বলার এই শব্দটা ব্যবহার করেন নাই বরং আল্লাহ বললেন ওয়া ক্বাযা রাব্বুক তোমার রব চূড়ান্তভাবে রায় দিয়ে দিয়েছে আমার ভাইরা দুনিয়াতে মা বাবা তার সন্তানকে আদেশ দিতে পারে এই ছেলে বাজার থেকে 20 টাকার মরিচ নিয়ে আয় ছেলে যদি বলে না যাবো না মা বাবা রেগে যায় রেগে গিয়ে হয়তো ধমক দেয় বকা দেয় সর্বোচ্চ 2-1 থাপ্পড় দেয় কিন্তু মা বাবার কথা না মানলে মা বাবার ক্ষমতা নাই ওই ছেলের জেলের মধ্যে দেওয়া কারণ ওই বাবার মা বাবাকে রাষ্ট্র দেয় নাই শিক্ষক ছাত্রকে বলল আগামীকাল ক্লাসে 2 পৃষ্ঠার অঙ্ক করে নিয়ে আসবা ছাত্র বাসায় গিয়ে খেলতামাশায় সময় নষ্ট করে পরের দিন আবার ফিরে এসেছে সাদা খাতা নিয়ে শিক্ষক বলবে কি ব্যাপার অঙ্ক কই বাড়ির কাজ করছ নাই কেন ছাত্র বলবে স্যার ভুলে গেছিলাম এবার শিক্ষক সর্বোচ্চ এই ছাত্রকে কানে ধরে উঠবস করাবে বা 2-4টা বাড়ি দিবে কিন্তু ছাত্রদের শিক্ষকের আদেশ অমান্য করলো এই জন্য শিক্ষক এই ছাত্রদের জেলের মধ্যে ভরার ক্ষমতা তার নাই দেখেন ব্যক্তি বিশেষ আদেশের পার্থক্য ঘটে আবার আপনি কোনো একটা মামলায় জড়ায় গেলেন
ওই মামলাটা উঠে গেল আদালতের বিচারকের কাছে। বিচারক এবার রায় দিয়ে দিয়েছে যে অপরাধ তুমি করেছ এত ধারা অনুযায়ী তোমার শাস্তি 2 বছরের জেল। বিচারকের কথায় কিন্তু 2 বছর আপনার জেলের ঘানি টানা লাগবে। বিচারক যেটা রায় দিয়ে দেয় এই রায় পাল্টানো যায় না। আমার ভাই লক্ষ্য করেন একটা বিষয়, মা বাবার আদেশ অমান্য করলে শাস্তি পাবেন, তবে চূড়ান্ত শাস্তি দেওয়ার ক্ষমতা মা বাবার নাই। ক্লাসের টিচারের আদেশ অমান্য করলে শাস্তি পাবেন, তবে বড় কোনো শাস্তি দেওয়ার সুযোগ তার কাছে নাই। কিন্তু আদালতের বিচারক যদি কোনো একটা রায় দিয়ে দেয়, ওই রায় সে আপনারে ফাঁসিতে পর্যন্ত ঝুলাবার ক্ষমতা রাখে। তার মানে আমরা কি বুঝলাম? সাধারণভাবে বলা, আদেশ দেওয়া আর বিচারক হিসাবে রায় লিখে দেওয়া, দুইটার মধ্যে পার্থক্য নাই নাকি আছে? কথা কি বুঝেন? তাহলে হানা বললে আমি বুঝবো যে আপনারা তাফসির বোঝার মতো, আর নাইলে তো আপনারও যেমন ঘুমাইন না আমিও হয়ে যাব ঘুমাইন না। আমার ভাই কিচ্ছা কাহিনী বললে তো বলাই যায়, তবে যেহেতু তাফসিরুল কোরআন নাম দিয়েছেন তাহলে কিছু কথা শুনে যান, কিছু কথা বাড়িতে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুটা ওয়াকালা রাব্বুক, তোমার রব বলেছেন, এই শব্দটা না দিয়ে বললেন ওয়াকাযা রাব্বুক, তোমার রব রায় দিয়ে দিয়েছেন। তাহলে দুনিয়াতে মা বাবার আদেশ অমান্য করলে শাস্তি আছে, তবে পরিমাণ কম। শিক্ষকের আদেশ অমান্য করলে শাস্তি হয়, তবে পরিমাণে কম। কিন্তু আদালতের বিচারক যদি কোনো রায় দিয়ে দেয়, ওইটা অমান্য করার সুযোগ আর থাকে না। তবে বাংলাদেশে হাইকোর্টে যদি আপনার কোনো মামলা থাকে, হাইকোর্টের বিচারক যদি রায় দিয়ে দেয় তোমার 10 বছরের কারাদণ্ড, ওই বিচার যদি আপনার ভালো না লাগে, এই বিচারটা নিয়ে আপনি কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারবেন। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে নতুনভাবে আরেকটা রায় দেওয়া হবে। হাইকোর্টের বিচার ভালো না লাগলে সুপ্রিম কোর্টে যাওয়ার অপশন আছে। তবে সুপ্রিম কোর্টের বিচার যদি ভালো না লাগে তাইলে আর কোথাও যাওয়ার নাই। তার কারণ বাংলাদেশে সুপ্রিম কোর্টের উপরে আর কোনো আদালত নাই। সুপ্রিম কোর্টের বিচারক যে রায় দিয়ে দিবে, ওইটা ভালো না লাগলে ওইটা মেনে নেওয়া লাগবে। এবার আমার ভাই তাহলে জবাব দেন, হাইকোর্টের বিচারকের রায় সুপ্রিম কোর্টের বিচারক বাতিল করে দেওয়ার ক্ষমতা তার আছে। তবে আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে যে রায় দিয়ে দিয়েছেন, দুনিয়ার কোন বিচারকের ক্ষমতা আছে নাকি এই রায় বাদ দেওয়ার? আছে? তার কারণ আমার আল্লাহ বললেন, আমি শুধু দুনিয়ার বিচারক নই, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ তাআলা শুধু দুনিয়ার না, পরকালেরও বিচারক। শুধু বিচারক না, দুনিয়ারও সব বিচারকদের বিচারক যিনি, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওয়াকাযা রাব্বুক, তোমার রব রায় দিয়ে দিয়েছেন, চূড়ান্তভাবে ফয়সালা করে দিয়েছেন। যেই ফয়সালা নড়চড় হবে না, যেই ফয়সালাকে কেউ কাটছাট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমি এমন দুটো রায় দিয়ে দিয়েছি, রায় দুটো কাটছাট করার ক্ষমতা কারো নাই। তোমাদেরকে মানা লাগবে যদি তোমরা ইমানদার হও, যদি তোমরা জান্নাতে যেতে চাও। এই দুটি রায় না মেনে জান্নাতে যেতে পারবে না, ইমানদারও হতে পারবে না। এবার আমার ভাই, আমি কোরআন থেকে তাফসীরের আকারে এই আল্লাহর দুটো রায় আপনাদের সামনে তুলে ধরব। তবে এই রায় দুটো শোনার আগেই আপনার সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমার আল্লাহ তাআলা যে রায় আমার উপরে দিয়ে দিয়েছেন, আমি আমার জীবনটা সেই রায়ের উপরে চালাবো ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো তাহলে, আমার প্রথম রায় হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। আমার 1 নাম্বার ফয়সালা হচ্ছে, আমি আল্লাহ ছাড়া কোনোদিন আর কারো গোলামি করব না। আমি আল্লাহ ছাড়া কোনোদিন আর কারো ইবাদত করব না। আমি আল্লাহ ছাড়া কোনোদিন আর কারো দাসত্ব করবে না। আমার ভাই,
আমরা মূলত বক্তা, শ্রোতা, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট যাই হয়ে যাই না কেন, আমাদের একটা মূল পরিচয় হচ্ছে আমরা যারা আছি আমরা সবাই গোলাম। আমরা কেউ মালিক না, আমরা হচ্ছি গোলাম। জোরে বলেন আমরা কি? আর আমাদের একজন মালিক আছে না নাই? আপনার মালিক যিনি, আমার মালিক আবার আরেকজন, হুজুরের মালিক আবার আরেকজন। বিষয়টা কি এমন? আমাদের সবার মালিক কয়জন? কে? আরো জোরে। আল্লাহ যদি মালিক হয় তাইলে আমরা সেই মালিকের গোলাম। আপনি যদি আপনার নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করেন, তাহলে আপনার জীবনটা চালাবেন কি নিজের মন মতো না মালিকের হুকুম মতো? তাইলে আল্লাহর গোলাম যে দাবি করবে, সে যদি নিজের জীবনটা আল্লাহর হুকুম মতো না চালায়, নিজের মন মতো আর শয়তানের কথা মতো চালায়, তাইলে বোঝা লাগবে ওই বান্দা মুখে আল্লাহর গোলাম বললেও কর্মত সে শয়তানের গোলাম। কথা কি ঠিক কিনা? আবার বাংলাদেশে বর্তমানে আল্লাহর গোলাম দাবি করনেওয়ালা মানুষের সংখ্যার অভাব নাই, তবে কার্যত আল্লাহর গোলাম প্রমাণিত এমন মানুষের সংখ্যার বড় অভাব। এদেশের অধিকাংশ মানুষ এখন আল্লাহর গোলাম না, তারা কেউ হয়ে গেছে নেতার গোলাম, কেউ দলের গোলাম, কেউ নফসের গোলাম, কেউ শয়তানের গোলাম। বাংলাদেশের মানুষ এখন নেতার গোলাম বেশি হয়, দলের গোলাম বেশি হয়, আল্লাহর গোলাম বেশি হয় না। আপনি বলবেন হুজুর এত বড় কথা কেমনে বললেন? আমি বললাম ভাই রাগ না করে আগে শুনেন কেমনে বললাম। আপনি একটা রাজনৈতিক দল করেন, করতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নাই। আপনার দলের নেতা আগামী দিন আপনার সকালবেলায় কটিয়াদি বাজারে ডাকলো, এই কটিয়াদি বাজারে সকাল 10টায় উপস্থিত থাকবা, জরুরি মিটিং আছে। নেতার কথায় কর্মী টাং ভাঙনা দি পার হইয়া কটিয়াদি বাজারে সকাল 10টার আগে উপস্থিত হয়ে যায়, এমন কর্মী আছে না নাই? এবার নেতা আবার বলল, শোনো আগামী সপ্তাহে কিশোরগঞ্জ সদরে জেলা হাই স্কুল মাঠে আমাদের বিশাল জনসভা হবে, সেখানে থাকতে হবে। ঢাকা থেকে বড় বড় নেতারা আসবে, তুমি নিজে আসবা, আরো যাদেরকে পারো তাদেরকেও নিয়ে আসবা। কর্মী কিন্তু ওই মিটিং এর প্রস্তুতির জন্য একদিন আগে থেকে প্রস্তুতি নিয়ে লোকজন গোছায়া পরের দিন কিশোরগঞ্জ সদর হাই স্কুল মাঠে সকাল 10টার আগেই হাজির। আবার ভাই একটু ভালো করে বোঝেন, নেতা যদি দিনের 10টায় ডাকে, কর্মী দিনের 10টায় হাজির। নেতা যদি রাতের 10টায় ডাকে, কর্মী রাতের 10টায়ও হাজির। নেতা যদি সদরে যেতে বলে, কর্মী সেখানে চলে যায়। নেতা যদি ঢাকায়ও যেতে বলে, কর্মী সেখানেও চলে যায়। অথচ আপনার মালিক, আপনার রব, আপনার আল্লাহ তাআলা দৈনিক 5 বার আপনারে ডাকে, আপনি একবারও সেই ডাকের জবাব দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় ডেকে বলে, বান্দা সলাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা আয় নামাজের দিকে আয়। আবার জোহরের সময় আল্লাহ ডেকে বলে, বান্দারে ফজরে তো আসলি না, জোহরে আয়, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়। জোহরেও আপনি গেলেন না, আপনার মালিক আপনারে আবার আসরের সময় ডেকে বলে, বান্দারে তুই না আমার বান্দা দাবি করিস, তোর অক্সিজেনটা আমি দেই, তোর খাবারটা আমি দেই, তোর চোখের দেখার ক্ষমতাটা আমি দেই, তোর কথা বলার শক্তিটা আমি দেই, তোর পায়ে হাঁটার ক্ষমতাটাও আমি দেই। ও বান্দা আয় নামাজের দিকে আয়, তোর মালিক রে 2টা সেজদা দিয়ে যা। আপনি আসরেও গেলেন না। আল্লাহ আবার মাগরিবে ডেকে বলে, বান্দারে সারাদিন পার হয়ে গেল, সূর্য ডুবে গেল, বান্দা তুই আমার কদম মোবারকে এলি না, আয় মাগরিবের সময় আয়। আপনি মাগরিবেও গেলেন না। আপনার মালিক আপনার এশার সময় আবার ডেকে বলে, ও বান্দা সারাটা দিন পার হয়ে গেল, আয় শেষবারের মতো তোর মালিক রে 2টা সেজদা দিয়ে যা। আপনি এশারের নামাজেও গেলেন না। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। পুরা সপ্তাহে জুমার নামাজ ছাড়া একবার পশ্চিম দিকে আসার খায়াও পড়ে না।
এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? তবে এই মাহফিলে আশা করি নাই। আমার ভাই, এবার একটু লক্ষ্য করেন, আপনার নেতা সকাল 10টায় ডাকলে সেখানে আপনারে পায়, রাতের 10টায় ডাকলে সেখানে আপনারে পায়, কিশোরগঞ্জ সদরে ডাকলে সেখানে পায়, ঢাকা শহরে যেতে বললে সেখানেও পায়। অথচ আপনার মালিক আল্লাহ তাআলা দৈনিক 5 বার আপনারে ডাকে, আপনি একবারও সেই ডাকের জবাব দিয়ে মসজিদে যান না। তখন বুঝে নেওয়া লাগবে আপনি আল্লাহর গোলাম না, আপনি দল আর নেতার গোলামে পরিণত হয়ে গেছেন। এখন আমাদের সমাজে আল্লাহর গোলামের সংখ্যা বেশি নাকি নেতার দলের গোলামের সংখ্যা বেশি, হিসাবটা আপনি কইরেন, আমি আর বলবো না। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহর প্রথম ফয়সালা হচ্ছে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। ইবাদত আবদুন শব্দ থেকে উদ্গত। আবদুন ইবাদাহ মানে হচ্ছে দাসত্ব, গোলামি। আমরা গোলামি করব সারা জীবন কার? আল্লাহর। আপনি একটা অফিসে চাকরি নিয়েছেন, সকাল 8টা থেকে আপনার ডিউটি শুরু, বিকেল 5টার মধ্যে আপনার ডিউটি শেষ। সকাল 8টার আগে আপনার চলাফেরা একরকম, তবে এরপরে আরেক রকম হয়ে যায়। 8টা থেকে 5টা পর্যন্ত যে 8-9 ঘন্টা সময়, এই 8-9 ঘন্টা সময় ওই অফিসের মালিক আপনার থেকে কিনে নিয়েছে। ওই সময়টাতে অফিসের মালিকের হুকুম ছাড়া কোনো কাজ আপনি করতে পারবেন না। অফিসের মালিক আপনাকে 20,000 টাকা বেতন দিবে, এই তোমার বেতন 20,000, সকাল 8টায় আসবা, এই কাজগুলা করবা, বিকেল 5টায় বাড়ি চলে যাবা। আমার ভাই, এবার অফিসে যাওয়ার সময়, অফিসে যাওয়ার আগে আপনি ঘরের মধ্যে লুঙ্গি আর সেন্টু গেঞ্জি পয়রা ঘোরেন, খালি লুঙ্গি পয়রাও ঘোরেন, তাতে কোনো আপত্তি নাই, আপনার মালিক আপনারে কিছু বলবে না। তবে অফিসে ঢোকার পরে আর আপনি আপনার যেন তেন পোশাকে চলতে পারবেন না, আপনারে অফিসের নির্ধারিত পোশাক পরে থাকা লাগবে। এরপরে অফিসে আপনি সকাল 8টায় ঢুকে গেলেন, 2-1 ঘন্টা কাজ করার পরে যদি দেখেন আর ভাল লাগে না, বাড়িতে যখন থাকতেন সকাল 11টায় যদি মনে চাইতো তাইলে খাইতেন, যদি ভালো না লাগতো তাইলে ঘুমাইতেন, আরো ভালো না লাগলে বাইরে দিয়ে হাঁটাহাঁটি করতেন। কিন্তু অফিসে ঢোকার পরে এবার যখন মন চায় তখন শুইতে পারবেন না, শীত হইতে পারবেন না, কায়ত হইতে পারবেন না। তার কারণ ওই মুহূর্তে ওই 9 ঘন্টা সময় আপনি আপনার মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। এই 9 ঘন্টা সময়ের জন্য সে আপনারে 20,000 টাকা বেতন দেয়। বিনিময়ে এই 9 ঘন্টা আপনার মালিক আপনারে যেমনে চলতে বলবে আপনার তেমনি চলা লাগবে। এবার যদি বিষয়টা এমন হয়, অফিসের মালিক সকাল 10টা বাজে গিয়ে দেখে আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন চেয়ারের উপরে হেলান দিয়ে। প্রথম দিন মালিক আপনারা ডেকে বলবে যান চোখে পানি দিয়ে আসেন, ঠিক মতো কাজ করেন, আর যেন এমন না দেখি। দ্বিতীয় দিন আইসাও যদি দেখে সকাল 10টা-11টায় আপনি এখন অফিসে আসেনি নাই, অফিসের মালিক আপনারে বলবে আপনাকে 2 নাম্বার ওয়ার্নিং দিলাম, আর যেন না দেখি। তৃতীয় দিন অফিসের মালিক যদি এসে দেখে কর্মঘণ্টার মধ্যে সময় নষ্ট করে আপনি মোবাইলে ভিডিও গেমস খেলছেন কাজ বাদ দিয়া, বা ফেসবুক চালাচ্ছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, 2-3 দিন উল্টা পাল্টা চলার পরে আপনাকে কিন্তু আপনার মালিক ওই অফিসে আর রাখবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কারণ তোমার মতো এমন কর্মীর কোনো দরকার ওই মালিকের নাই। অফিসে যদি চাকরি করতে চাও অফিসের নিয়ম মেনে চাকরি করা লাগবে, নয়তো তোমার মতো কর্মীরে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিবে মালিক। একই ভাবে আপনি যদি আল্লাহর গোলাম দাবি করেন, আমার আল্লাহ বলে বান্দা তোমার জান তোমার মাল সব আমি আল্লাহ কিনে নিয়েছি,
বিনিময়ে তোমার জন্য জান্নাত রেখেছি। এবার তুমি হয়ে গেছো আমার গোলাম, আমি তোমার মালিক। এবার আমি আল্লাহ তাআলা তোমারে চলতে বলবো যেইভাবে, তোমার চলা লাগবে সেইভাবে। আমি আল্লাহ ব্যবসা করতে বলবো যেইভাবে, তোমার ব্যবসা করা লাগবে সেইভাবে। আমি আল্লাহ তোমার পরিবারটাকে চালাতে বলবো যেইভাবে, তোমার পরিবারটা চালাতে হবে সেভাবে। এমনকি আমি আল্লাহ তোমার রাজনীতি করতে বলবো যেভাবে, তোমার রাজনীতিটাও করা লাগবে সেভাবে। জীবনের সবখানে তুমি যদি তোমার মালিকের হুকুম না মানতে পারো, তাহলে 2-4 দিন দেখার পরে অফিসের মালিক যেমন অবাধ্য কর্মচারীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তুমি যদি বারংবার তোমার মালিকের হুকুম অমান্য করতে থাকো, তোমার মালিকও তোমার মতো অবাধ্য বান্দারে তার বান্দার কাতার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কারণ তোমার মতো বান্দা আল্লাহর না থাকলে আল্লাহর কিচ্ছু আসে যায় না। তুমি মনে কইরো না 2-4 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর অনেক উপকার করে ফেলেছ। তুমি যদি নামাজ কালাম ছেড়েও দাও, আমার আল্লাহর কোনো ক্ষতি, আপনাদের কথা শুনে মনে হচ্ছে আল্লাহর অনেক ক্ষতি হয়ে যাবে। বিষয়টা কেমন? আমার ভাই, আজকে টাং ভাঙনাদির সব মানুষ যদি সিদ্ধান্ত নেয় আমরা 1 ওয়াক্ত নামাজও পড়ব না, আর কোনোদিন আল্লাহর একটা হুকুমও মানব না, আগে যাও জিকির করতাম এখন তাও করব না, এতে আল্লাহর ক্ষতি হবে। আল্লাহ বললেন, বান্দা তোরা আমার বিষয়টা বুঝলি না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগনিয়ুন হামিদ। ও বান্দা শুনে নাও, শুধু তোমরা নয়, তোমরা সহকারে গোটা পৃথিবীতে যারা রয়েছে সবাই যদি কোনোদিন সিদ্ধান্ত নেয় আমরা আল্লাহর প্রশংসা করব না, জিকির আজগার করব না, আল্লাহর গোলামি করব না, আমি আল্লাহর কোনো লস নাই। কারণ তোমরা মানুষরা ছাড়াও আমি আল্লাহর জিকির করে তসবিহ পড়ে আল্লাহর জমিনে এমন কোটি কোটি শত শত কোটি মাখলুকাত আছে না নাই? আপনি জিকিরে ছেড়ে দেন, ক্ষতি কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। ও বান্দা, আমার জিকির করবি না, না করলে আমার কি? নামাজ পড়বি না, না পড়লে আমার কি? কারণ সপ্ত আকাশ আর জমিনের মাঝে যা কিছু রয়েছে সব জিকির করে কার? আল্লাহর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জমিনে যত বিচরণশীল প্রাণী তোমরা দেখতে পাও সব আমি আল্লাহর জিকির করে। কার জিকির করে? আরো জোরে কোন? ওই যে গর্তের পিপিলিকা জিকির করে কার? হাওরের মাছগুলো জিকির করে কার? সাপ, ব্যাং, কুকুর, বিড়াল সহকারে যা আপনি দেখতে পান এই সবগুলো আল্লাহর জিকির করে। তাইলে পোড়া কিশোরগঞ্জে মানুষ আছে কয় কোটি, আর একটা গ্রামের মাটির নিচে পিঁপড়া আছে কয় কোটি বুঝেন? আল্লাহর জিকির করনেওয়ালা মাখলুকের কিন্তু অভাব নাই। আমার ভাই, এজন্য আল্লাহ বললেন, ইবাদত যদি করো তাইলে করার মতো করা লাগবে, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। ইসলাম যদি মানো তাইলে মানার মতো মানা লাগবে, মধ্যখানে মুনাফিকের মতো বসে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, আমি আর গোলামের কাতারের মধ্যে দাঁড়িয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের মধ্যে জীবনটাকে ঢুকায়া নাও। ওয়াদখুলি জান্নাতি, দুনিয়াতে আমার গোলামের মধ্যে যাদের জীবন থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমার ভাই আবার জবাব দেন, আমরা মালিক না গোলাম? আমরা মালিক না গোলাম? আর মালিককে, মালিকের নাম কি? আমরা সারা জীবন সেই মালিকের ইবাদত করব, সেই মালিকের দাসত্ব করব, ঠিক কিনা?
এবার যদি প্রশ্ন করা হয় মা হিয়াল ইবাদাহ, ইবাদত মানে কি? একজনকে যদি দাঁড় করাই দাঁড়ান ইবাদত মানে কি, বলবে এই যে মাহফিলে আসলাম এটা ইবাদত। এই কোনার মিয়া দাঁড়ায় বলবে নামাজ পড়লাম এশার, এটার ইবাদত। আরেকজন বলবে আজকে কিছু দান সৎকা করলাম, এটা ইবাদত। আমার ভাই ভালো করে বোঝেন, এই দেশের মানুষ মূলত ইবাদতের অর্থটাই বোঝে না। এই জন্য এক একজনের কাছে ইবাদত এক এক রকম মনে হয়। শুধুমাত্র নামাজের নাম ইবাদত নয়, শুধুমাত্র রোজা রাখার নাম ইবাদত নয়। তার কারণ ইবাদত তো ভালো জিনিস, যখন করবেন তখন ইবাদত হবে। কিন্তু নামাজ যদি আপনি ফজরের কিছু সময় পূর্বে, ফজরের কিছু সময় পরে, সূর্য ওঠার মুহূর্তে পড়েন, ওই মুহূর্তে নামাজ পড়লে ইবাদত হবে না, বরং হারাম হবে। আবার আপনি যদি মাগরিবের কিছু সময় আগে, আসরের শেষ মুহূর্তে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে, আসর এবং মাগরিবের মধ্যে একটা হারাম ওয়াক্ত থাকে, ওই মুহূর্তে সূর্য ডুবতে থাকে, ওই মুহূর্তে নামাজ পড়া যায় না, ওই মুহূর্তে নামাজের নিয়ত করলে বরং আপনি আরো গুনাহগার হবেন। তাহলে নামাজ যদি সব সময় পড়ায় ইবাদত হয়ে যেত, তাহলে কিন্তু যে কোনো সময় পড়লে ইবাদত হতো। কিন্তু ফজরের পরে সূর্য ওঠার সময় নামাজ পড়লে যেহেতু গুনাহ হয়, তাইলে বোঝা লাগবে কখনো কখনো নামাজ পড়া যেমন ইবাদত, আবার কখনো কখনো নামাজটা না পড়াও ইবাদত। রোজার নাম যদি ইবাদত হয়, তাহলে রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে ঈদের দিন, ওই ঈদের দিন রোজা রাখলেও তো ইবাদত হওয়ারই কথা ছিল। ঈদের দিন যদি কেউ রোজা রাখে, ইসলাম বলে এই রোজাটা হারাম হয়ে গেছে। এই রোজার কারণে সে সব তো পাবেই না, বরং ঈদের দিন রোজা রাখার কারণে সে হারামের গুনাহ করে ফেলেছে। তাইলে বোঝা গেল রোজা রাখা যেমন ইবাদত, আবার কখনো কখনো রোজা ছেড়ে দেওয়া ইবাদত। আমার ভাই, তাইলে আসলে ইবাদত কি জিনিস? ইবাদতের সহজ একটা সংজ্ঞা দিয়ে যাই, আল ইবাদাতু তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ। এক কথায় ভালো করে বুঝে নেন, মনোযোগ সহকারে শোনেন, কানের মধ্যে ঢুকান, দিলের মধ্যে গেঁথে নেন। শুধুমাত্র নামাজের নাম ইবাদত নয়, রোজার নাম ইবাদত নয়, যাকাতের নাম ইবাদত নয়, মাহফিল আসার নাম ইবাদত নয়। ইবাদত তাহলে কি? তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ। ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে বলেছেন তা গ্রহণ করা, এবং যা যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়া, এটার নাম ইবাদত। কথা কি বলছেন? এখন আমার দেশের মানুষ গ্রহণীয়টা গ্রহণ করে, তবে যেটা ছাড়তে বলেছেন আল্লাহ ওটাকে ছাড়ে না। এই জন্য দেখা যায় নামাজও পড়ে আবার সুদও খায়, এমন নামাজি আপনাদের এলাকায় আছে না নাই? তার মানে কি? তার মানে হচ্ছে ওই বেটা মূলত ইবাদতটা বুঝেই নাই, সে মনে করছে শুধু নামাজ পড়াটাই ইবাদত, কিন্তু সুদ ছাড়াটাও যে ইবাদত এটা সে বোঝে নাই। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করেছেন তোমরা তা করবা, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকবা। রাসূল যা করেছেন সেটা করা যেমন ফরজ, আবার রাসূল যা করতে নিষেধ করেছেন ওটা ছেড়ে দেওয়াটাও তেমন ফরজ। আমার ভাই, এই জন্য ইবাদতটা বোঝা লাগবে, তারপরে করা লাগবে। আপনি বলবেন হুজুর তাইলে নামাজ পড়াকে ইবাদত না? আমি বলবো হ্যাঁ অবশ্যই ইবাদত, তবে এটা পরিপূর্ণ না। নামাজ ইবাদতের একটা অংশ, অনেকগুলো অংশ মিলে হয় ইবাদত। যেমন আমি মানুষ, আমার বাম পাশে যে বাবাজি বসে আছেন উনিও মানুষ। লক্ষ্য করেন, এই যে আমরা দুইজন মানুষ, এখন যদি ওনার হাতটা নিয়ে হাতটা কেটে ফেলেন, এই হাতটা কাটা হাত নিয়ে যদি সামনে ধরে রাখেন, তাইলে
এই অংশটার নাম কি মানুষ নাকি হাত? কথা কয় না, হাত। আবার আপনি যদি কানটা কেটে আলাদা করে রাখেন তাইলে কানের নাম কি মানুষ নাকি হাত? চোখটা বের করে আবার যদি চোখটা আলাদা করে রাখেন তাইলে চোখের নাম কি চোখ না মানুষ? চোখ। তাইলে হাত আলাদা হইলে এটা হাত, পা কেটে আলাদা করলে এটা পা, চোখ আলাদা বের করে রাখলে এটা চোখ, দাঁত আলাদা উঠিয়ে রাখলে এটা দাঁত। তাইলে হাত, পা, চোখ, কান, নাক, কান, গলা সব আছে। যদি প্রশ্ন করা হয় তাইলে মানুষটা কই? আমার ভাই মানুষ হবে তখন মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সবটা একত্রে মিলে থাকবে, যখন তখন হবে এটা পরিপূর্ণ মানুষ। আর এটাকে যদি আপনি আলাদা আলাদা করে ফেলেন এটা মানুষ না, এটা হয়ে যাবে হাত, এটা হয়ে যাবে পা, এটা হয়ে যাবে মাথা, এটা হয়ে যাবে চোখ। ঠিক একইভাবে শুধু রোজার নাম ইবাদত নয়, শুধু নামাজের নাম ইবাদত নয়, শুধু হজের নাম ইবাদত নয়, শুধু যাকাতের নাম ইবাদত নয়, বরং ইসলামের যতগুলো বিষয় আছে সবগুলোকে একত্রে দাঁড় করালে হয় ইবাদত। কথা কি বুঝতে পেরেছেন? আলাদা আলাদা করলে ইবাদত হয় না, এটা পার্ট অফ ইবাদাহ, ইবাদতের অংশ। তবে একত্রে যখন মিলে যাবে তখন হবে ইবাদত। আমার ভাই ইবাদত করবেন কতদিন? আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি যতদিন বাঁচবা ততদিন তোমার ইবাদত করা লাগবে। আপনি বাঁচবেন যতদিন ইবাদত করা লাগবে ততদিন। আমরা এখানে যারা আছি সারা জীবন যেন আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে কোন। এই গেল আমার ভাই 1 নাম্বার ফয়সালা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে দুটো ফয়সালা দিয়েছেন তার মধ্যে 1 নাম্বার ফয়সালা ছিল আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে, গোলামি করা যাবে। তাইলে ফয়সালা আরেকটা আছে না নাই? দুইটা ফয়সালা তো, একটা তো শুনলেন। 2 নাম্বার ফয়সালা আমার আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার ফয়সালা হচ্ছে পিতামাতার সাথে ইহসান করা লাগবে। দুনিয়ার সর্বোত্তম ব্যবহার পিতামাতার সঙ্গে করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, যদি তোমার জীবদ্দশায় তোমার মা অথবা তোমার বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ওই বুড়ো মা বাবার সঙ্গে ঝাড়ি দিয়া ধমক দিয়া কোনোদিন একটা কথাও বলো না। আমাদের সমাজে মা বাবা যখন বুড়া হয়ে যায় তখন মা বাবা সন্তানের ঘাড়ে একটা বোঝার মতো হয়ে যায়। ওই মা বাবাকে সন্তান ঝাড়ি দেওয়া ছাড়া, ধমক দেওয়া ছাড়া একটা কথাও বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সের কথা এখানে হাইলাইটস করলেন, বুড়ো অবস্থার কথা আল্লাহ বলেন নাই। মা বাবা যুবক থাকতে ধমক দিও না, বরং মা বাবা যখন যুবক তখন তুমি ছোট, তখন তুমি ধমক দিবা কেমনে? তখন তো তুমি দুর্বল। বরং আল্লাহ বললেন তোমার মা বাবা যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তারা যেদিন দুর্বল হয়ে যাবে, তুমি যেদিন সবল হয়ে যাবে, ওই মুহূর্তে মা বাবারে জানিয়ে দিয়া ধমক দিয়ে একটা কথাও বলবা না। তার কারণ কি ভাই? তার কারণ হচ্ছে বুড়ো মানুষ বয়স যখন বেড়ে যায়, বুড়ো মানুষ তখন বাচ্চার মতো হয়ে যায়। আপনার বাবা বয়স যদি দেখেন 70, 75, 80-র উপরে হয়ে গেছে, ওই মুহূর্তে মেমোরি কাজ করে না, মানুষ ভুলে যায়। সকালবেলা ডাক দিয়া বলবে এই বাবা কাজ কই যাও? আপনি বলবেন বাবা বাজারে যাই। বাবা বলবে আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় পান শেষ হয়ে গেছে, তুমি আমার জন্য পান আইনো। অথচ পান তখনও ঘরের মধ্যে আছে, কিন্তু আপনার বাবা অবুঝ হয়ে গেছে, তার ওই কথাটার মনে নাই।
এরপরেও আপনি চিন্তা করলেন আচ্ছা পান 2-4টা আছে, এক কাজ করি বাজারে যেহেতু আসছি আরেক বিড়া পান নিয়ে যাই। পান নিয়ে ঘরে গেলেন, বাবারে দেখাও দিলেন যে বাবা পান আনছি। এরপরেও বাবা আবার বিকেল বেলায় যখন আপনি বের হবেন ডাক দিয়া বলবে বাবারে আমার মনে হয় পান শেষ হয়ে গেছে, আমার জন্য এক বিড়া পান নিয়ে এসো। অথচ আপনার বাবার কাছে যে সকালবেলা আপনি পান আইনা বোঝায় দিয়ে গেছেন, বাবার এই বিষয়টা আর মনে নাই। বুড়ো মানুষ সবকিছু মনে রাখতে পারে না, এমনকি দুপুরবেলা খায়া উঠছে এরপরে মনে হয় খাই নাই, অর্থাৎ ও নিজে দুপুরবেলা ভাত খাইছে এটাও ভুলে গেছে। এবার আপনার বাবা যখন আপনার রাত্রে বেলায় আবার বলে বাবা আকাশ আমার মনে হয় পান শেষ হয়ে গেছে, পান আইনা দিও, ওই মুহূর্তে আপনি রেগে গেলেন, বারবার এক কথা বলো কেন, খ্যাট খ্যাট করতেছে কানের গোড়ায়, মন মেজাজ খারাপ লাগে না, পান আইনা দিছি। এই যে আপনি যে আপনার বাবারে ধমক একটা দিয়ে বসলেন, আমার আল্লাহ বলে বান্দারে ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার তোর মা বাবারে কোনোদিন এইভাবে ধমক দিস না। তার কারণ কি? তার কারণ তুমি যখন ছোট ছিলে তোমার বাবা ঘরের উঠানে বসেছিল, তোমার মা রান্না করছিল, তুমি ছোট্ট বাচ্চা, গাছের গোড়ায় গাছের আগায় একটা কাক উড়ে এসে বসেছে, তুমি বাবারে জিজ্ঞেস করলা বাবা ওটা কি, বাবা বলে কাক। আবারও জিজ্ঞেস করে বাচ্চা বাবা কি, বাবা বলে কাক। আবারও জিজ্ঞেস করে বাচ্চা বাবা এটা কি, বাবা বলে কাক। এইভাবে ছোট্টবেলায় তুমি তোমার বাবারে একটা প্রশ্ন একবারের জায়গায় 10 বার করেছো, তোমার বাবা রাগ হয়ে তোমার গালে থাপ্পড় মেরে দেয় নাই, বরং তোমারে আদর করে তোমার বাবা 10 বারই জবাবটা দিয়েছে। বৃদ্ধ বয়সে তোমার বাবা যখন একটা কথা তোমারে 10 বার বলবে, তোমারে ধৈর্য সহকারে বাবার 10টা কথার জবাব দেওয়া লাগবে, ঠিক কি না? ধমক দেওয়া যাবে না, রাগ করা যাবে না। তার কারণ এই মা বাবা ছোটবেলায় যদি তোমারে ধমক দিত, রাগ করতো, কথায় কথায় জানি দিত, তুমি বান্দা টিকতে পারত না। আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি দাঁড়িয়ে থাকে, আর মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি দাঁড়িয়ে থাকে। মা বাবা যার উপরে খুশি, আরশের মালিক আল্লাহ তার উপরে খুশি। মা বাবা যার উপরে বেজার হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তার উপরে বেজার হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ ফাসামি'তু সাওতা কারি ইয়াকরাউল কুরআন। বিশ্বনবী বললেন হঠাৎ একদিন আমি ঘুমিয়ে গেলাম, বিশ্বনবী বললেন ঘুমের মধ্যে জান্নাতের মধ্যে আমি নবী শুনতে পেলাম, জান্নাতের মধ্যে আমি নবী শুনতে পেলাম ফাসামি'তু সাওতা কারি, একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করছে। আমি বুঝে নিলাম কোরআন যেহেতু তেলাওয়াত করছে তাইলে আমার উম্মতি হবে, কারণ মুসার উম্মত হইল তো তাওরাত পড়তো। আল্লাহর হাবিব বলেন ফাসামি'তু সাওতা কারি, আমি একজন কারি তেলাওয়াত শুনলাম ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে। আমি জিবরিলকে বললাম ও ভাই জিবরাইল, মান হুয়া, কে জান্নাতের মধ্যে তেলাওয়াত করে? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হাযা হারিসাতু ইবনে নুমান, আর কেউ নয় আপনার প্রিয় সাহাবী হারিসা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দুনিয়াতে চলে এলেন। এবার হারেসা ইবনে নুমানকে ডেকে বললেন হারেসা, আমি জান্নাতের মধ্যে তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছি, নিশ্চয়ই তুমি এমন কোন আমল করো যেই আমলটা অনেক বেশি স্পেশাল, কোন আমল সেটা? হারেসা বললেন ইয়া রাসূলুল্লাহ তেমন কোন আমল আমার নাই, অন্যরা যা করে আমিও তাই করি, তবে হ্যাঁ এতটুকু আমল আমি করি, আমার একজন মা আছে, আমার মা অসুস্থ, আমার মা নিজের খাবার মুখে তুলে খেতে পারে না, নিজে গোসল করতে পারে না। আমি হারেসা কখনো আমার মারে না খাইয়ে আমি নিজে মুখে খাবার নেই না, আমার মারে গোসল না করায়া আমি নিজে গোসল করি না। বিশ্বনবী বললেন ও হারেসা, এই আমলের কারণে তোমার কণ্ঠের আওয়াজ আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছে।
আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ওমর ফারুককে একদিন ডেকে বললেন, ওমর, আমার মৃত্যুর পরে মদিনাতে যদি কখনো ওয়াইজাল করনি নামক কোনো মানুষকে দেখতে পাও, তুমি তার কাছ থেকে দোয়া চেয়ে নিবা। তার কারণ ওই বান্দা এই জামানার মুস্তাজাবুদ দাওয়া, তিনি যেটা দোয়া করে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেয়। ওয়াইজাল করনি, করনুন নামক শহরে ছিল তারা বসবাস। তাবেঈ ছিলেন, সাহাবী হতে পারেন নাই। বিশ্বনবীর সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই। কারণ হচ্ছিল ওয়াইজাল করনির মা ছিল অসুস্থ। ওয়াইজাল করনি দিনে দাওয়াত পেয়েছে অনেক দূর থেকে, ঈমানও গ্রহণ করেছে দূরে বসে, রাসূলের সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় নাই। কারণ বৃদ্ধা মা অসুস্থ মাকে ফেলে রেখে যেতে পারে নাই। এই অসুস্থ মা মৃত্যুর আগে দোয়া করে আল্লাহকে বলেছে, আল্লাহ, আমার কলিজার টুকরা আমার বাজানটা আমার কারণে এই জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তার দেখা হলো না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার কলিজার টুকরা বাজান ওয়াইজাল করনিকে তুমি এই জামানার মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নিও। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে আল্লাহর কাছে হাত তোলে, যা চাইবে আল্লাহ সেটাই কবুল করবে। এমন পাওয়ার, যা চাইবে আল্লাহ সেটাই কবুল করবে। এই পাওয়ার আমাদের থাকলে কত কিছু চাই বসতাম, পুরা পৃথিবীটাই আমার থাকতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা শোনার পরে আমি সারা জীবন ওয়াইজাল করনিকে খুঁজে গেলাম। ওমর ফারুক যখন মদিনার প্রেসিডেন্ট, ফজরের নামাজ পড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাঁটতেন। অপরিচিত কোনো মানুষ দেখলে জিজ্ঞেস করতেন, তোমার নাম কি? যদি ওয়াইজাল করনি শোনার অপেক্ষায় থাকতেন, অন্য কোনো নাম শুনলে আর বেশি কথা বলতেন না। এভাবে করে ওমর প্রতিদিন রাস্তা দিয়ে সকালবেলায় ফজরের পরে হাঁটাহাঁটি করে। অপরিচিত কাউকে দেখলেই জিজ্ঞেস করে, তোমার নাম কি? একদিন হঠাৎ করে অপরিচিত একজন আগন্তুককে দেখে বললেন, তোমার নাম কি? ওই আগন্তুক বলে দিল, আমার নাম হচ্ছে ওয়াইজাল করনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি ওয়াইজাল করনি হও, বিশ্বনবী তোমার কাছে আমি ওমরকে দোয়া চাইতে বলেছেন, তুমি নাকি যে দোয়া করো তাই কবুল হয়ে যায়। এই বিশেষ মর্যাদা তুমি পেলে কিভাবে? ওয়াইজাল করনি বলল, ও ওমর ভাই, এই মর্যাদা পেয়েছি শুধুমাত্র আমার মায়ের দোয়ার কারণে। ওমর ফারুক বললেন, তুমি দোয়া করো আল্লাহ তাআলা যেন আমি ওমরকে ক্ষমা করে দেয়। অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট ওমর বলছে দোয়া করো আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়। আর আমরা ওয়াইজাল করনিলে পাইলে বলতাম, দোয়া করেন, যত টাকা লাগে আমি দেব, যেন সারা জীবন আমরা ক্ষমতায় থাকতে পারি। ঠিক না? আমাদের দোয়া আর ওমরের দোয়ায় কত তফাৎ। আমার ভাইরাই তো দেখলেন, মা যেটা দোয়া করে সন্তানের জন্য সেটাই কবুল হয়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল, আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোরে কোন, কয় ব্যক্তির? তিন ব্যক্তির। বিশ্বনবী বললেন, দাওয়াতুল ওয়ালিদাইন, পিতা মাতার দোয়া সন্তানের জন্য। আমার কাছে আসবেন, হাদিয়া তোহফা দিবেন, দোয়া চাইবেন, দোয়া করব, কবুল হতে পারে নাও হতে পারে। পীর সাহেব হুজুরের কাছে যাইবেন, হাদিয়া দিবেন, দোয়া চাইবেন, দোয়া করবে, কবুল হতে পারে, না হওয়ার সম্ভাবনাও আছে। তবে মা বাবার কাছে দোয়া চাইবেন, তারা যদি একবার মন থেকে দোয়া করে দেয়, ওই দোয়া যে কবুল হবে তার মধ্যে কোনো আর সন্দেহ নাই। এক নাম্বার, মা বাবার দোয়া সন্তানের জন্য নিঃসন্দেহে কবুল। দুই নাম্বার, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। আমি আজকে মুসাফির আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, শত শত কিলোমিটার সফর করে, আর কয়েক মিনিট পরে আপনাদের নিয়ে দোয়া করব। ওই দোয়াতে শরীক থাকবেন তো ইনশাআল্লাহ। ওই মুসাফিরের দোয়া কবুল। তিন নাম্বার, দাওয়াতুল মাজলুম, মজলুম যদি কোনো দোয়া করে ওই দোয়াটাও আল্লাহ কবুল করে নেয়।
জালিম হয়ো না, কারণ আল্লাহর হাবিব বললেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার, মজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মজলুম যখন চূড়ান্ত বিপদে আল্লাহর দরবারে হাত তুলে বদদুয়া করে, আল্লাহ বাঁচাও, ওই মজলুমের দোয়া বদদুয়া আর আল্লাহর মাঝে আল্লাহ কোনো পর্দা রাখে না, ডাইরেক্ট কবুল করে নেয়। মজলুম হইন না ভাই। আমার ভাই, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মা বাবার দোয়াই শুধু কবুল না, মা বাবার বদদোয়াটাও কবুল। যদি বিষয়টা এমন হতো যে মা বাবার শুধু দোয়াই কবুল, তাইলে আমাদের কোনো টেনশন চিন্তা ছিল না, দোয়া করলে করলো, না করলে নাই। কিন্তু মা বাবার বদদোয়াও যে হতো কবুল হয়ে যায়, তাইলে আমরা যারা সন্তান আমাদের টেনশন আছে না নাই? কত মা কত বাবা না বুঝে সন্তানের বদদোয়া দিয়ে দেয়। পোলাপান দুষ্টামি করলে বদদোয়া দিয়ে দেয়, হাসতে খেলতে খেলতে বদদোয়া দিয়ে দেয়, এই হারামজাদা খারাপ পড়ুক তোর কপালে। আহারে মা, আহারে বাবা, খবরদার, আপনার সন্তানের জীবন নষ্ট করার জন্য আপনার একটা বদদোয়া যথেষ্ট, যেটা আপনি হয়তো রাগের মাথায় দিয়ে ফেলেছেন। এটা কইরেন না। মা বাবার দোয়া বদদোয়া দুইটাই সেনসিটিভ, লেগে যায়। বনি ইসরাইলের এক বড় ইবাদতকারী আবেদ আল্লাহর ওলি, তার নাম ছিল জুরাইজ। কি নাম? জুরাইজ। পাহাড়ের উপরে ছিল তার ঘর, ওই পাহাড়ের উপরে ঘরের মধ্যে জুরাইজ নামাজ পড়তেন, জিকির করতেন, ইবাদত করতেন। একদিন জুরাইজ নামাজে দাঁড়িয়েছে, এমন সময় ঘরের দরজা ভেতর থেকে আটকানো, ঘরে আর কেউ নাই। এমন সময় জুরাইজের মা বাহির থেকে দরজায় নক করছে, এই জুরাইজ খোল। নামাজে দাঁড়িয়ে আছে, খুলবে কিভাবে? নামাজের সালাম ফেরাবার আগে মায়ের ডাকে জবাবটা দিবে কিভাবে? মা তো জানে না জুরাইজ ভেতরে নামাজ পড়ছে। মা আবার ডাক দেয়, জুরাইজ খোল। জুরাইজ তো নামাজের মধ্যে আছে। আবার মা ডাক দেয়, জুরাইজ খোল। 2-3 বার ডাক দেওয়ার পরে মা বুড়ি মানুষ, বয়স বেড়ে গেছে, মেজাজ কথায় কথায় খারাপ হয়ে যায়। 2-3 বার ডাক দেওয়ার পরে দরজা যখন খুলে নাই, এবার মায়ের মেজাজ খারাপ হয়ে গেছে। মা এবার বলে দিল, এই জুরাইজ, 3-4 বার ডাক দেওয়ার পরেও তুই যখন দরজাটা খুললি না, আমি তোরে বদদোয়া দিয়ে গেলাম, কোনো কোনো জিনাকারিনী মহিলার ফিতনায় না পড়ার আগে যেন তোর মরণ না হয়। আমার ভাই লক্ষ্য করেন, জুরাইজ যে নামাজ পড়ছিল এটা কিন্তু জুরাইজের মা জানে। হয় না? কিন্তু মা জানুক আর না জানুক, আল্লাহ কি জানে না? আল্লাহ যেহেতু দেখতেছে যে বান্দা নামাজ পড়তেছে, আল্লাহ তো চাইলে ওই বদদোয়াটা কবুল না করলেও পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। জুরাইজ কিছুদিন পরে হঠাৎ একটা দেহ বিক্রিকারিনী, জিনাকারিনী মহিলার ফিতনায় পড়ে গেছে। ওই ব্যভিচারিণী নারী গর্ভের সন্তান এসেছে, অবৈধ সন্তান অন্য আরেকজনের। কিন্তু এলাকার মানুষ যখন তারে নিয়ে বিচারে বসছে যে অবৈধ সন্তান কার, তোর তো বিয়ে হয় নাই, ওই জিনাকারিনী নারী বলল, এই অবৈধ সন্তান ওই পাহাড়ের উপরে যে ইবাদত করে জুরাইজ আল্লাহর ওলি, তার। নাউজুবিল্লাহ। কোন সবাই কইল, কি রে জুরাইজ, এত ভালো ভালো থাকো আমাদের সামনে সুফি সাহেব, আর তলে তলে নাকি এডি করো? জুরাইজের টেনে হিসড়ে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে। জুরাইজের যে মসজিদটা ছিল ভেঙে চুরমাচুর করে দেওয়া হয়েছে। কারণ আমাদের মধ্যে আবেগ আছে না নাই? কোনো কিছু শোনার পরে যাচাই বাছাই করার আগে আমরা মাইট শুরু করি। জুরাইজের মসজিদটা ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে। জুরাইজকে টেনে হিচড়ে মারতে মারতে নিচে নিয়ে আসা হয়েছে। জুরাইজ জানেও না আমারে কিল্লিগা মারতেছে। জুরাইজ বলল, আসলে আপনারা কি চাচ্ছেন, কি করছি কি আমি? বলল, এই যে নারী, তুমি তার সাথে অবৈধ সম্পর্ক করেছো, তার পেটে বাচ্চা আসছে, তোমার বাচ্চা। বর্তমানে বাচ্চা কার এটা বোঝার জন্য যেমন ডিএনএ টেস্ট আছে, ওই সময় কি ছিল?
এবার জুরাইজ এই নারীকে দেখে চিনে ফেলেছে যে এই নারী মূলত খারাপ মহিলা, সে জুরাইজকে ফাঁসাবার জন্য চেষ্টা করছে। এবার জুরাইজ ওই নারীর দিকে তাকায়া তার বাচ্চাটাকে সামনে আনলো। এই ছোট্ট কোলের বাচ্চা, যে বাচ্চা ওয়া ওয়া বলে কাদা ছাড়া কোনো কথা বলতে পারে না। জুরাইজ বলল, আপনারা আমাকে 2 মিনিট সময় দেন, আমি আমার মালিকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করি। জুরাইজ আল্লাহর দরবারে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে আল্লাহরে বলে, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও, নয়তো আমি বাঁচতে পারবো না। এই কথা বলে নামাজ শেষ করে বাচ্চার দিকে তাকায় জুরাইজ বলল, ও বাচ্চা, তোমার বাবাকে জবাব দিয়ে দাও। এই ছোট্ট দুধের বাচ্চাটা কোল থেকে বলে উঠল, তুমি আমার বাবা না, আমার মা ওই রাখালের সাথে খারাপ সম্পর্ক করেছে, ওই রাখাল মূলত আমার বাবা। আমার ভাই দেখেন, জুরাইজকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন, কিন্তু শিক্ষাটা কি পেলেন? জুরাইজের মতো আল্লাহর ওলিও মায়ের বদদোয়ায় ফেসে যায়, তাইলে সেখানে আপনি আমি কে? মা বাবা যদি বদদোয়া দেয় বাঁচবেন না। মা বাবার বদদোয়া বড় ভয়ঙ্কর। এজন্য আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা দোয়া করবা। মা বাবা যদি বুড়ো হয়ে যায়, মা বাবার জন্য মাহফিলে দোয়া করবা, নামাজে দোয়া করবা। কোন ভাষায় দোয়া করবা সেটাও কোরআনে আছে না নাই? আছে না নাই? আল্লাহ শিখায় দিলেন মা বাবার জন্য সন্তানদেরকে দোয়া করতে হবে কিভাবে। আল্লাহ বললেন, বান্দা দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবা ছোট্টবেলায় আমারে যেমন মায়ার চাদরে জড়িয়ে রেখেছিল, লালন পালন করেছিল, আমার ওই মা বাবারেও তুমি তোমার রহমতের চাদরে জড়িয়ে নাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বাবার জন্য দোয়া করব, মা বাবা বেঁচে থাকলে তাদের কথা শুনবো, তাদেরকে সাধ্য অনুযায়ী খাওয়াবো, ইহসান করব, যা লাগবে তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। আর মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো বিষয়ের উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি